তো নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটি ওয়েদার আপডেট নিয়ে। এই মুহূর্তে আবহাওয়ার সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট ধেয়ে আসছে বিধ্বংসী ঘূর্ণিঝড়, যা আমফানের থেকেও শক্তিশালী একটা ঘূর্ণিঝড়। তো এই ঘূর্ণিঝড়টি কবে তৈরি হচ্ছে, কোথায় আছড়ে পড়বে, কতটা ঝড়ের গতিবেগ থাকবে এবং এর ফলে কোথায় কতটা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে, বিস্তারিত কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখে যাবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি কীরকম রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা কিন্তু 28 তারিখ সকাল 11টা থেকে দেখে নেব যে এই ঘূর্ণিঝড়টি কোথা থেকে উৎপত্তি হচ্ছে। তো চলুন সময়টাকে একটু প্লে করে দিই এবং পরবর্তী সময় দেখে নেবো এই ঘূর্ণিঝড়টি কোথা থেকে উৎপত্তি হচ্ছে, কোথায় গিয়ে আছড়ে পড়তে পারে। তো দেখুন বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার রাত্রের দিকে কিন্তু বঙ্গোপসাগরে আবহাওয়া পরিস্থিতি সেটা কিন্তু মোটামুটি শুষ্ক থাকছে, কোথাও কোথাও সেরকম কিছু দেখা যাচ্ছে না, মোটামুটি পরিষ্কার থাকছে। আমরা শুক্রবারটাও যদি দেখে নিই, শুক্রবার 29 তারিখটাও সেদিনও কিন্তু মোটামুটি পরিষ্কার থাকছে, কোনোরকম কোনো কিছু থাকছে না এই মুহূর্তে। তো 30 তারিখে কী আপডেট থাকে, 30 তারিখে দেখতে পাচ্ছি 30 তারিখে কিন্তু একটা ঘূর্ণিঝড় বন্ধুরা এখানে লক্ষ্য করা হচ্ছে। দেখুন 30 তারিখ ভোর থেকে, 30 তারিখ ওই ভোর 4টে-5টা থেকে কিন্তু এই যে ইয়াঙ্গন, থাইল্যান্ডের পাশে এই যে ইয়াঙ্গনের এই সামনেটাই দেখুন, এই জায়গাটা করে কিন্তু একটা ঘূর্ণিঝড় লক্ষ্য করা যাচ্ছে। তো চলুন সময়টা একটু প্লে করে দিই এবং দেখে নিই পরবর্তী সময় কী হয়। তো এই ঘূর্ণিঝড়টি কিন্তু আস্তে আস্তে শক্তি সঞ্চয় করবে এবং সেই শক্তি সঞ্চয় করে একটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের রূপ নেবে, যার নাম ঘূর্ণিঝড় অর্ণব। তো দেখতে পাচ্ছি বন্ধুরা, আমরা এখানে যে দেখা যাচ্ছে যেটা, এটি কিন্তু আস্তে আস্তে শক্তি সঞ্চয় করছে এবং আস্তে আস্তে কিন্তু এটা একটা নিম্নচাপের রূপ নিচ্ছে। যদি আমরা সময়টা একটু স্টপ করে দিই, তো দেখুন এটা কিন্তু আস্তে আস্তে একটা নিম্নচাপের রূপ নেওয়ার চেষ্টা করছে। ইতিমধ্যে কিন্তু আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু এই যে অঞ্চলটিতে, সেখানে কিন্তু ইতিমধ্যে কিন্তু দমকা ঝড়ো হাওয়া বয়ে চলেছে প্রায় 49 কিলোমিটার গতিবেগে। চলুন সময়টা একটু প্লে করে দিই এবং পরবর্তী সময় দেখে নিই এটা কতটা শক্তি সঞ্চয় করতে পারে এবং ক তারিখের মধ্যে এটা সুপুষ্ট একটা নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হচ্ছে। ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছি বন্ধুরা, একটা ভয়ঙ্কর নিম্নচাপের রূপ নিয়েছে, যেটা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি। তো দেখুন বন্ধুরা, আস্তে আস্তে কিন্তু এটা কিন্তু একটা ভয়ঙ্কর নিম্নচাপের রূপ নিচ্ছে। তো দেখুন এই মুহূর্তে যদি দেখিয়ে দিই আপনাদেরকে, এখানে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু প্রায় একটা দমকা ঝড়ো হাওয়া বয়ে চলেছে, যেটা ইতিমধ্যে দেখিয়ে দিলাম আমরা। সময়টাকে একটু প্লে করে দিই এবং দেখুন মঙ্গলবার রাত্রের দিকে কী পরিস্থিতি থাকে বা কী কন্ডিশন উঠে আসে সেটাও একটু দেখিয়ে দেবো। তো মঙ্গলবার দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা গভীর নিম্নচাপের রূপ নিচ্ছে বা ইতিমধ্যেই কিন্তু নিয়েছে। এবং আমরা যদি বুধবারটা দেখে নিই, বুধবার 3 তারিখটা, তো সেদিনে কি আপডেট উঠে আসছে দেখুন। বুধবার দেখতে পাচ্ছি বন্ধুরা, এটা কিন্তু আস্তে আস্তে একটা ঘূর্ণিঝড়ের রূপ নিতে আরম্ভ করে দিয়েছে। ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছি এর যে ঘূর্ণিঝড়ের প্রভাব প্রায় দেখতে পাচ্ছি আমরা প্রায় 60-70 কিলোমিটারের কাছাকাছি কিন্তু ইতিমধ্যে চলে গিয়েছে। চলুন সময়টাকে আরেকটু প্লে করে দিই এবং পরবর্তী সময় দেখে নেবো এর শক্তি কতটা সঞ্চয় করে এবং কতটা সঞ্চয় করার পর এটা কিন্তু এগাতে আরম্ভ করে। তো ইতিমধ্যে কিন্তু এই যে ঘূর্ণিঝড় অর্ণব, এটা কিন্তু এগাতে আরম্ভ করে দিয়েছে। কোন দিকে যাচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি সরাসরি কিন্তু উত্তরবঙ্গ বা বাংলাদেশের এই যে জায়গাটি রয়েছে এইটার মধ্যে দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এগাচ্ছে এটা। তো বৃহস্পতিবার 4 তারিখ বৈকাল 4টের দিকে যদি দেখে নিই, ইতিমধ্যে প্রায় 80 কিলোমিটার গতিবেগ কিন্তু উঠে গিয়েছে। 80, 81, কোথাও 82 কিলোমিটার গতিবেগ কিন্তু এই মুহূর্তে উঠে গিয়েছে। যদি সময়টাকে আরেকটু প্লে করে দিই, তো পরবর্তী সময় দেখে নেবো কতটা শক্তি সঞ্চয় করতে পারে এবং কোথায় গিয়ে এটা ল্যান্ডফল করে। তো যদি আমরা সময়টাকে স্টপ করে দিই, শুক্রবার 5 তারিখ সকাল 6টার দিকে যদি দেখে নিই, তো ইতিমধ্যে দেখে নেবো যে কতটা শক্তি সঞ্চয় করেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু 105, 115 কিন্তু 114-15 কিন্তু এরকম একটা শক্তি সঞ্চয় করে নিয়েছে। প্রচুর পরিমাণে একটা মানে ঝড়ের যে শক্তি বা ক্ষমতা কিন্তু প্রচুর পরিমাণে একটা শক্তি সঞ্চয় করছে এবং সেই শক্তি নিয়ে কিন্তু বন্ধুরা এটা কিন্তু ল্যান্ডফল করার সম্ভাবনা থাকছে আর কিছুদিনের মধ্যে। তো সময়টাকে আরেকটু প্লে করে দিই এবং আরেকটু যে প্লে করার পর আমরা যদি একটু রাত্রের দিকে দেখে নিই, মোটামুটি 8টার পর দেখে নিই, 9টার দিকে, তো 9টার দিকে দেখুন এটা কতটা শক্তি সঞ্চয় করেছে। তো সময়টাকে একটু দেখিয়ে দেবো কতটা শক্তি সঞ্চয় করেছে। প্রায় 147, 48, কোথাও 49, 50, কোথাও এরকম একটা কিন্তু শক্তি আমরা দেখতে পাচ্ছি সঞ্চয় করেছে। প্রায় 150 কিলোমিটার কিন্তু এটা গতি সঞ্চয় করেছে এবং এর ফলে প্রায় শুক্রবার 5 তারিখ থেকে কিন্তু উপকূলবর্তী অঞ্চলে, উত্তরবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে কিন্তু এর একটা প্রভাব দেখা যাবে। যদি দেখিয়ে দিই, দেখুন এদিকে থাকছে পেশারগঞ্জ, নামখানা, কন্টাই, দীঘা, হলদিয়া, এই উপকূলবর্তী অঞ্চলগুলিতে প্রায়
থাকছে 45 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। থাকছে গোসাবা, জয়নগর, তমলুক, বারুইপুর, তার সঙ্গে শ্যামনগর থাকছে। এবং বাংলাদেশের ক্ষেত্রে দেখে দিয়ে দেখুন শ্যামনগর, মাঠবাড়িয়া, তার সঙ্গে কলাপাড়া, লালমোহন, চট্টগ্রাম, মতিরাট, বরিশাল, খুলনা, সাতক্ষীরা এই অঞ্চলগুলিতে কিন্তু 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। তার সঙ্গে থাকছে কলাপাড়াতে কিন্তু প্রভাবটা সব থেকে বেশি থাকবে, কারণ এটা সব থেকে উপকূলবর্তী অঞ্চল। চলুন সময়টাকে আরেকটু প্লে করে দিই এবং দেখে নেব পরবর্তী সময়ে এটা কোন দিকে এগায়, কোথায় ল্যান্ডফল করে উত্তর পূর্ব ভারতে এটা আছড়ে পড়বে কি না বাংলাদেশের ওপর আছড়ে পড়বে সেটা একটু দেখিয়ে দেবো। সময়টা একটু প্লে করে দিয়েছি বন্ধুরা, এবং দেখুন এটা কোন দিকে এগাচ্ছে সেটা একটু দেখিয়ে দেবো। দেখুন এটা কিন্তু এগাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকে। এবং এই মুহূর্তে দেখুন বন্ধুরা, এখানে দেখুন শনিবার 6 তারিখ সকাল 9টার দিকে দেখুন ইতিমধ্যে কতটা শক্তি সঞ্চয় করেছে। প্রায় 200 কিলোমিটার কাছাকাছি কিন্তু গতি উঠে গিয়েছে। প্রায় আমরা দেখতে পাচ্ছি 185 কিলোমিটার গতি উঠে গিয়েছে। এবং উপকূলবর্তী যে অঞ্চলগুলি থাকছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কলাপাড়া, ফিরোজপুর এই অঞ্চলগুলিতে এখানে দেখুন প্রায় 100 কিলোমিটার গতিবেগে কিন্তু একটা ঝড় বয়ে যাবে। তার সঙ্গে কিন্তু উত্তরবঙ্গে কিন্তু প্রভাব খুব একটা পড়ছে না, কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু ভারী একটা প্রভাব পড়বে। এবং বৃষ্টিমোটটা যদি দেখে দেবো কতটা পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। সময়টা একটু প্লে করে দিই এবং দেখে নেবো কতটা গতিবেগ নিয়ে এটা কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনা থাকছে। তো সময়টাকে একটু স্টপ করে দিয়েছি আমরা শনিবার 6 তারিখ দুপুর 3টের দিকে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা 190, 193 প্রায় 200 কিলোমিটার গতিবেগ কিন্তু সঞ্চয় করে নিয়েছে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি এটা কিন্তু আছড়ে পড়ছে প্রায় 150 কিলোমিটার গতিবেগ নিয়ে কিন্তু আছড়ে পড়বে বাংলাদেশের উপর, যার প্রভাব কিন্তু আমাদের দক্ষিণবঙ্গতেও থাকবে। তার সঙ্গে মায়ানমারেতেও কিছু কিছু জায়গাতে কিন্তু এর প্রভাব একটা লক্ষ্য করা যাবে। তার সঙ্গে বাংলাদেশেও কিন্তু কয়েকটি জায়গাতে কিন্তু একটা দমকা ঝোড়ো হাওয়া বইবে, যেমন 30 থেকে 35, কোথাও 40 কিলোমিটার গতিবেগে কিন্তু দমকা ঝোড়ো হাওয়া বইবে। তো এটা কোন দিকে এগায় লাস্ট সেটা একটু দেখিয়ে দেবো আমরা। বন্ধুরা দেখতে পাচ্ছি দেখুন এটা কিন্তু বাংলাদেশের মধ্যে কিন্তু এটা ল্যান্ডফল করছে, যার যেটা কিন্তু সম্পূর্ণ যে ঝড়ের গতিবেগ সেটা কিন্তু বাংলাদেশের মধ্যেই থাকছে, শুধু প্রভাবটা কিন্তু কিছুটা হলেও আসবে দক্ষিণবঙ্গের দিকে। চলুন বৃষ্টিমোটটা যেও দেখে দিই যে বৃষ্টিটা কতটা পরিমাণে হওয়ার সম্ভাবনা থাকছে। একটু বৃষ্টিমোটে চলে যাব আমরা এবং আমরা দেখে নেবো সময়টা একটু পেছিয়ে নিয়ে এসে দেখে নেবো যে বৃষ্টিটা কতটা পরিমাণে হওয়ার সম্ভাবনা থাকছে। মোটামুটি আমরা দেখে নেবো বৃষ্টিটা কবে থেকে হচ্ছে সেটা একটু দেখিয়ে দেবো। দেখুন বন্ধুরা, শুক্রবার হচ্ছে 5 তারিখ সকাল থেকে কিন্তু আমরা দেখতে পাবো যে উপকূলবর্তী কিন্তু বৃষ্টি আরম্ভ হয়ে যাবে। দক্ষিণবঙ্গের কিছু কিছু অঞ্চলে যেমন থাকছে হলদিয়া, গোসাবা অঞ্চলগুলিতে কিন্তু একটা হচ্ছে হালকা পরিমাণে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে। তবে বাংলাদেশের কয়েকটি অঞ্চলে বেশিরভাগ বৃষ্টিটা হবে, যেমন খুলনা, বরিশাল, কলাপাড়া, মহেশখালী, চট্টগ্রাম এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা পরিমাণে একটা বৃষ্টি লক্ষ্য করা যাবে। যদি সময়টাকে একটু এগিয়ে নিয়ে যায় তো দক্ষিণবঙ্গে কবে থেকে বৃষ্টি আরম্ভ হবে সেটা একটু দেখিয়ে দেবো। এই ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে তো আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু হবে। তো 5 তারিখ, 4, 6 তারিখ বৃষ্টি হবে, খুব একটা হবে না। দক্ষিণবঙ্গে একটা ঝিরিঝিরি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তবে ভারী বৃষ্টিটা কবে হবে সেটা একটু দেখিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, আমরা দেখতেছি যে ভারী বৃষ্টি আমরা দেখতে পাবো শনিবার 6 তারিখ সকাল থেকে কিন্তু দেখতে পাবো, সকাল ওই 8টা 9টার মধ্যে কিন্তু দেখতে পাবো আমরা। যেমন দক্ষিণবঙ্গে দেখুন, দক্ষিণবঙ্গের নামখানা, হলদিয়া, কেশরগঞ্জ, কন্টাই, দীঘা, তার সঙ্গে সুন্দরবন, হলদিয়া, তার সঙ্গে জয়নগর, গোসাবা, তমলুক, বারুইপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, কলকাতা, হাওড়া, হুগলি, হাবড়া, চন্দননগর, তার সঙ্গে পান্ডুয়া, চাকদা, বনগাঁ, শান্তিপুর, কৃষ্ণনগর এই অঞ্চলগুলিতে কিন্তু একটা হালকা মাত্রায় বৃষ্টি বজায় থাকবে। তার সঙ্গে যদি বাংলাদেশটা দেখে দিই, বাংলাদেশে প্রচুর পরিমাণে বৃষ্টি হবে, সবথেকে ভয়ানক বৃষ্টি প্রায় 100 মিলিমিটারের কাছাকাছি মধ্যে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তবে এটা কিন্তু বঙ্গোপসাগরের মধ্যে থাকছে। তো এটা যখন উপকূলবর্তী অঞ্চলে আসবে তখন সেখানে বৃষ্টির পরিমাপটা কতটা হবে সেটা একটু দেখিয়ে দিই। কলাপাড়া এবং দক্ষিণবঙ্গের হলদিবাড়িতেও কিন্তু প্রচুর পরিমাণে একটা বৃষ্টির সম্ভাবনা থাকে, সেখানেও প্রায় 20 থেকে 22 মিলিমিটারের মতো বৃষ্টির সম্ভাবনা থাকছে। সময়টা আরেকটু প্লে করে দেবো। তো আমরা একটু এগিয়ে যাব, তারপর একটু দেখে দেবো বৃষ্টিটা কতটা পরিমাণে হওয়ার সম্ভাবনা থাকছে। দেখুন বন্ধুরা, এই যে ঘূর্ণিঝড় অর্ণব এটা কিন্তু পুরোপুরিভাবে ল্যান্ডফল করে গেছে। তো এর ফলে যে কতটা পরিমাণে কোথায় বৃষ্টি হবে একটু দেখিয়ে দেবো। দেখুন বন্ধুরা, কলাপাড়াতে প্রায় থাকছে, আমরা দেখতে পাচ্ছি এখানে প্রায় 47 থেকে 50 মিলিমিটারের মতো বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং তারপরে যদি দেখে দিই সময়টা একটু এগিয়ে নিয়ে যাওয়ার পর, যেমন মাঠবাড়িয়া, লালমোহন, ফিরোজপুর সেখানে থাকছে প্রায় 60, কত আবার 70-এর কাছাকাছি, মানে 70-এর কাছাকাছি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে, 70 মিলিমিটারের মতো। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। তো আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল, প্রতিনিয়ত পরিবর্তন হয়, তো আমরা তার জন্য প্রতিনিয়ত আপনাদেরকে আপডেটটা দিয়ে থাকি এর যে কোনো রকম কোনো পরিবর্তন আসছে কি না।
তো অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কোনো রকম পরিবর্তন আসলেই আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো।